তিনি ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ঘনিষ্ঠ মন্ত্রী মানস ভূঁইয়ার ভোট মাস্টার। তৃণমূলের জেলা চেয়ারম্যান থেকে হয়েছিলেন জেলা সহ সভাপতি। তবে বেশ কিছুদিন ধরেই বেশ উড়ো বাজছিলেন। বিজেপিতে যোগদান সময়ের অপেক্ষা ছিল বলেই জল্পনা। আর এবার পশ্চিম মেদিনীপুরের ডেবরার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগ দিলেন সবংয়ের অমল পণ্ডা। অমল এত বছর সবংয়ের বিধায়ক তথা মন্ত্রী মানস ভূঁইয়ার ঘনিষ্ঠ বলেই পরিচিত। মানুষের ভোট মাস্টার হিসেবে কার্যত তার পরিচয়। তবে এদিন সংবাদ মাধ্যমকে কোনো প্রতিক্রিয়া দিতে চাননি তিনি। তবে ডেবরার মঞ্চে শুভেন্দু অধিকারী বলেন, ভালো খবর আছে। এই জেলার একজন বর্ষিয়ান নেতা, খুব বড় নেতা, বন্দে মাতরম বলা নেতা ভেলকি দেখাবেন এবার। শোনাবো আপনাদের শুভেন্দু অধিকারীর কথা। আমাদের বিভাগ কনভেনার নীলাঞ্জন অধিকারী, রাজ্যের সম্পাদক সিন্টু সেনাপতি, আমাদের ইনচার্জ বিজন মিত্র, সভাপতি তন্ময় দাস পতাকা ধরাবেন। আমি ওনাকে স্বাগত স্লোগান দেব। আমি পাশে দাঁড়াচ্ছি। বন্দে মাতরম, বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, অমল পণ্ডা জিন্দাবাদ, অমল পণ্ডা জিন্দাবাদ, অমল পণ্ডা জয় শ্রীরাম, অমল পণ্ডা জয় শ্রীরাম, ভারত মাতা জয় শ্রীরাম, বিজেপি জীবতং। আজকে মানস ভূঁইয়া হতো না যদি এই লোকটা না থাকতো। আগে পেয়ে গেছি অমূল্যদাকে, সঙ্গে পেয়ে গেলাম অমূল্যদাকে। অমূল্য ভাইতে আসেন, আগেই এসেছে অমূল্যদা, সাথে এবার অমূল্য মাইতি, দুজনই স্থপতি। আর ভাবতে হবে না, সিংলা তো আগে হয়ে গেছে, অন্তরাদি আছে, গোবিন্দ দাস আছে, সব আছে, শতদল নাগ আছে। বন্দে মাতরম, বিজেপি জীবতং, বিজেপি জীবতং, নরেন্দ্র মোদী জি জিন্দাবাদ, জেপি নড্ডা জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, অমল পণ্ডা স্বাগতম, অমল পণ্ডা স্বাগতম, অমল পণ্ডা স্বাগতম, অমল পণ্ডা। বন্দে মাতরম। একই সঙ্গে আইপ্যাকের অফিসে ইডির হানা নিয়ে আদালতে যা ঘটেছে তা নিয়ে শাসক দল তৃণমূল কংগ্রেসকে নিশানা করেন রাজ্যের বিরোধী দলনেতা। পাশাপাশি শুভেন্দু বলেন, 14ই ফেব্রুয়ারিতে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরে যে পরিস্থিতি দাঁড়াবে তাতে তৃণমূল দাঁড়াতেই পারবে না। এখন আমার এবারের লক্ষ্য মমতা ব্যানার্জিকে 2026-এ ভবানীপুরে হারানো। কি বলছেন শুভেন্দু অধিকারী, আরো এই নিয়ে শোনাবো। ওনার বাড়ি নি তৃণমূলের অফিস, আইপ্যাকের সঙ্গে ওনার চিটাগুড়ের কি ব্যবসা আছে? কি ব্যবসা আছে? এরা তো আগেও করেছে, মনোজ পন্ত এই একই কাজ করেছে, নন্দিনী চক্রবর্তী তো সিএস হওয়ার মানে টেনিয়রই নয়, জুনিয়র অফিসার হওয়ার কথা তো অত্রি মোহন ভট্টাচার্য 89 94। এইসব করেই তো, এসব তোষামোদি করেই তো অনৈতিক ভাবে এইসব পদ দখল করছে। অপেক্ষা করুন, আগামী 1.5 মাসের মধ্যে নির্বাচন ঘোষণা হবে, আগামী 3 মাসের মধ্যে বিসর্জন দেব। আগামীর নির্বাচন, আগামীর নির্বাচন, আগামীর নির্বাচন চোরেদেরকে বিসর্জন দেবে জনগণ। রেডি? বালি চোর, কয়লা চোর, এখানকার বাথরুম থেকে ঘর সব চুরি করেছে, গরু হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যায় ঝাড়খণ্ড থেকে, এখান দিয়ে রাস্তা দিয়ে প্রতিবাদ করতে গেছিল, আপনার পিছিয়ে দিয়ে চলে গেছে। প্রত্যেক গরুর উপরে ছাপ লাগিয়ে 2000 টাকা করে পার গরু টাকা নিয়ে কালীঘাটে পাঠায়। मिছিল করলেন, अगर चीफ मिनिस्टर संविधान को नहीं मानते। ভারতীয় জনতা পার্টির প্রার্থী এইরকম পিসি ভাইপোর পার্টি নয়। এটা হয় না কিছু। আর এবারের ভোট হবে পদ্ম দেখে, প্রার্থী দেখে। আমার শুধু একটাই দায়িত্ব,
ভবানীপুরে মমতা ব্যানার্জিকে হারাবে। আমি খড়গপুর যেতে শুধু টলিউড এখানে প্রচুর লোক টলিউড নিয়ে টলিউডে তেরো কারা শুধু হাঁটলেন মমতা বন্দ্যোপাধ্যায় মিছিলে হাঁটলেন লোক হবে না বলে ওই সব ওদেরকে হাঁটিয়েছে, লোক হবে না বলে। আই লাভ ইউ জেনে গেছে। আরে এত সকালবেলা ব্রেকফাস্ট হয়েছে 8টা 14ই ফেব্রুয়ারির পরে দেখবেন কি অবস্থা হবে ভোটার লিস্টে। তৃণমূল বলবে ভোটে লড়বে না। এদিন তৃণমূলের ঘাটালের জেলার সভাপতি অজিত মাইতি বলছেন যে 2 বছর ধরে অমল পণ্ডা আমাদের দলে নিষ্ক্রিয় হয়ে গিয়েছিলেন, উনি চলে যাওয়ায় কোনো রকম কোনো প্রভাব পড়বে না। শুক্রবার 9 জানুয়ারি পশ্চিম মেদিনীপুরের বিজেপির 2 সাংগঠনিক জেলায় 2টি কর্মসূচিতে যোগ দেন শুভেন্দু অধিকারী। ডেবরার ভরতপুর পঞ্চায়েতের অযোধ্যাপুরে সেখানে ছিল বিজেপির পরিবর্তন সংকল্প সভা, আর মেদিনীপুর সাংগঠনিক জেলার খড়গপুরে সিভিক কর্মীকে জানে শেষ করার ঘটনায় সেখানে বিচারের দাবিতে শ্রদ্ধাঞ্জলি সভা করা হয়েছে। এই নিয়ে আমার কালিগ শাহজাহান আলী একটি রিপোর্ট দিয়েছেন, সেই রিপোর্ট রইল আপনাদের জন্য। জল্পনা ছিল আগেই, আর সেই জল্পনাকে সত্যি করে সবংয়ের পুরনো তৃণমূলের নেতা তথা মানস ভূঁইয়ার ভোট মাস্টার অমল পণ্ডা যোগ দিলেন বিজেপিতে, যা খানিকটা শাসক দলের কাছে এই মুহূর্তে অস্বস্তিকর পরিস্থিতি। যদিও তৃণমূলের পক্ষে তা মানতে নারাজ, তবে বিজেপির দাবি এবার তৃণমূলকে মজা দেখাতে নাকি তাদের আরও সুবিধা হবে। উল্লেখ করা যায়, পশ্চিম মেদিনীপুরের ডেবরা এলাকাতে একটি বড় পরিবর্তন সভার ডাক দিয়েছিলেন বিজেপি নেতারা, যেখানে মুখ্য বক্তা ছিলেন শুভেন্দু অধিকারী। সেই বক্তা হিসেবে উপস্থিত হয়ে সেই সভার পরেই সেখানে আনুষ্ঠানিকভাবে সবংয়ের পুরনো তৃণমূল নেতা তথা পুরনো সঙ্গী মানস ভূঁইয়ার, যাকে মানস ভূঁইয়ার ভোটমাস্টার বলা হয়, সেই অমল পণ্ডা যোগ দিলেন বিজেপিতে। এর ফলে রীতিমতো বিজেপির কাছে কিছুটা এনার্জি আরও জুটে গেল বলে দাবি করেছেন বিজেপি নেতারা। উল্লেখ করা যায়, এই অমল পণ্ডা বিজেপি বর্তমানে যিনি বিজেপিতে গিয়েছেন তিনি মানস ভূঁইয়ার দীর্ঘ পুরনো সঙ্গী। বলা হয়ে থাকে জ্ঞান সিং সোহনপালের পরে যে যারা রয়েছেন, যারা দীর্ঘদিন ধরে পশ্চিম মেদিনীপুরে একচ্ছত্রভাবে বিধায়ক পদে রয়েছেন, তার মধ্যে নাম আছে মানস ভূঁইয়ারও। প্রায় 40 বছরের বেশি সময় ধরে এই পদে রয়েছেন, বিভিন্ন দলে থাকাকালীন তার পদ কিন্তু পাল্টায়নি। মন্ত্রিত্ব পেয়েছেন বিভিন্ন সময় বিভিন্ন সরকারের অধীনে গিয়ে, কিন্তু সেই মানস ভূঁইয়ার পুরনো যে এই রণকৌশল তার সঙ্গী ছিলেন তা হলেন এই অমল পণ্ডা। যখন কংগ্রেসে ছিলেন তখনও তার ভোটমাস্টার বলা হতো, এবং সেখান থেকে তিনি যখন মানস ভূঁইয়া আসেন তৃণমূলে তখনও তার সঙ্গে চলে আসেন এই অমল পণ্ডা। জেলার সাধারণ সম্পাদক হয়েছেন তৃণমূলের, এবং সেই সাথে কখনো ব্লকের দায়িত্ব সামলেছেন, একাধিক পদ সামলেছেন তিনি। সেই অমল পণ্ডার সঙ্গে গত 5 বছরের বেশি সময় ধরে মতপার্থক্য তৈরি হচ্ছিল মানস ভূঁইয়ার, যা নিয়ে তৃণমূলের মধ্যে বিভিন্ন রকম কুটকাচালি শুরু হয়েছিল। গত 2 বছর ধরে শারীরিকভাবে অসুস্থতা বেড়েছিল অমল পণ্ডার, তাই গুরুত্ব দিতে নারাজ ছিল তৃণমূল। অমল পণ্ডা বেসুরো গাইলেও তাকে খুব একটা পাত্তা দিচ্ছিল না। অবশেষে সেই অমল পণ্ডা আনুষ্ঠানিকভাবে শুভেন্দু অধিকারের মধ্য দিয়ে তিনি যোগ দিলেন বিজেপিতে। রাজনৈতিক মহলের মন্তব্য, এর জেরে কিছুটা সমস্যায় পড়বে তৃণমূল। তার কারণ সবং এলাকায় তৃণমূলের যে একচ্ছত্র আধিপত্য রয়েছে মানস ভূঁইয়ার, সেখানে ভোট মাস্টার ছিলেন এই অমল পণ্ডা। যে সমস্ত বিরোধী এই মুহূর্তে ওখানে রয়েছে, সিপিএম হোক কিংবা কংগ্রেস কিংবা বিজেপির যারা বিভিন্ন নেতাকর্মী রয়েছেন সবং এলাকায়, তা একসময় এই অমল পণ্ডার শিষ্যত্ব বা শিষ্য ছিলেন বলেই অনেকে মনে করছেন। ফলে সেই অমল পণ্ডা বিজেপিতে চলে যাওয়াতে বিজেপির হাত কিছুটা মজবুত হবে, এটা সকলেই মনে করছেন। উল্লেখ করা যায়, পশ্চিম মেদিনীপুরের ওই এলাকা পিংলা এবং সবং এলাকা যে সক্রিয় কয়েকজন তৃণমূলের নেতা ছিলেন বা সাংগঠনিক নেতা ছিলেন, তার মধ্যে একজন ছিলেন অমূল্য মাইতি। তিনি শুভেন্দু অধিকারীর হাত ধরেই বিজেপিতে চলে গিয়েছেন। কয়েক বছর ধরে তিনি বিভিন্ন পদে কর্মাধ্যক্ষ পর্যন্ত শাসক দলের পদে থাকাকালীন তিনি সামলেছিলেন। তিনি অমূল্য মাইতি তিনি গিয়ে বিজেপিতে যোগদান করার পর ওই এলাকায় বিজেপির যাতে কিছুটা শক্তিশালী হয়েছে, তেমনি তৃণমূলের ক্ষেত্রে একটা অস্বস্তি পরিস্থিতি তৈরি হয়েছিল। এবার সবংয়ের পুরনো নেতা অমল পণ্ডা তিনি নতুন করে বিজেপিতে যখন যোগ দিলেন, তাতে বিজেপির হাত আরও শক্ত হবে বলে মনে করছেন বা দাবি করছেন শুভেন্দু অধিকারী। তার দাবি, এবার মজা দেখবে তৃণমূল। যদিও তৃণমূলের ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি অজিত মাইতির দাবি, গত 2 বছর ধরে নিষ্ক্রিয় ছিলেন অমল পণ্ডা, তিনি দলের কোনো কাজ করছিলেন না, ফলে তার এই চলে যাওয়াতে দলেতে কোনো প্রভাব পড়বে না। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।